শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা এলোমেলো কিছু ডিজাইন করছিলাম। তো আজকে সব কিছু পরিষ্কার করে আমরা খুব সুন্দরভাবে একটা টেমপ্লেট সিলেক্ট করে আমরা প্রফেশনাল ডিজাইন করার চেষ্টা করব। তো এই ডিজাইনটা করে আপনি আপনার পোর্টফোলিও আকারে রেখে দিতে পারেন। তো রেখে দিলে নেক্সট টাইম আমরা একটা প্লাগইন ব্যবহার করে সেগুলো লাইভ সার্ভারে ট্রান্সফার করব। তো লাইভ সার্ভারে ট্রান্সফার করার জন্য আমাদের যে ডোমেন হোস্টিং প্রয়োজন, তো আমি দেখাবো কিভাবে ফ্রি ডোমেন হোস্টিং রেজিস্ট্রেশন করে আপনি পোর্টফোলিওর জন্য সাইট কিভাবে তৈরি করতে পারবেন সেই প্রসেসটা আমরা নেক্সট টাইম দেখাবো। তো আমার সাথে সাথে এখন আপনি প্র্যাকটিস করে প্রজেক্টগুলো সুন্দরভাবে একটা ফাইল আকারে রেখে থাকুন। আই হোপ আপনাদের উপকার হবে। আর আপনার পোর্টফোলিওটা আপনার ফ্রিল্যান্সিং জগতে খুবই একটা হেল্পফুল একটা ব্যাপার মানে এইটাই এমন একটা ব্যাপার আপনার অনলাইনে জব পাইতে 70% 90% আপনাকে হেল্প করবে। কারণ কোনো ক্লায়েন্ট আপনাকে যখন হায়ার করবে, আপনাকে যখন নক করবে, তো তখন তার প্রবলেম আপনার সাথে শেয়ার করবে, পাশাপাশি হুট করে বলতে পারে যে তুমি এরকম কোনো কাজ করছো কিনা, তার প্রিভিয়াস কাজগুলো আমাকে দেখাও স্যাম্পল হিসাবে। তো তখন আপনার যদি প্রজেক্টগুলো কমপ্লিট করা থাকে তাহলে আপনি খুব সুন্দরভাবে তার সেই বাইরের কাছে প্রজেক্টটা শো করতে পারবেন। তার ফলে আপনার কাজটা পর খুবই সুযোগ বেড়ে যাবে। তো যাই হোক, তো আমরা আজকে একটা টেমপ্লেট এখান থেকে নেব। তো দেখেন দুইটা আইকন, একটা আমাদের অ্যাড সেকশন আর একটা টেমপ্লেট। তো আমরা অ্যাড টেমপ্লেটে ক্লিক করি। অ্যাড টেমপ্লেটে ক্লিক করার পর আমাদের পেজ, এখান থেকে একটা সুন্দর একটা পেজ সিলেক্ট করব। এখানে প্রিমিয়াম ভার্সন আর ফ্রি ভার্সন, তো আমরা ফ্রি ভার্সনটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। তো আপনাদের পছন্দ অনুযায়ী যেগুলো ফ্রি আছে সেগুলো নিয়ে এডিট করবেন। এডিট করে সুন্দর একটা ডেমো তৈরি করে আপনি আপনার ডিজাইন করে রাখতে পারেন ডেমো হিসাবে। তো আমি এইটাকে সিলেক্ট করি। তো সিলেক্ট করার পর এখানে আমি ইনসার্টে ক্লিক করলাম, করার পর একটু সময় নেবে। তো তার আগে বলে নিই, তো আপনার এটা ডিপেন্ড করবে নেট কানেকশনের উপর। নেট কানেকশন যদি না থাকে তাহলে কিন্তু এটা অ্যাড হবে না। কারণ আমাদের যে এলিমেন্ট প্রোর মাধ্যমে এই পেজটি আমরা ডিজাইন করতেছি, এলিমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পেজটা সরাসরি এখানে ইনসার্ট হবে। ঠিক আছে? তো পেজটার ভিউ দেখতে পারবেন, বাট পেজটা অ্যাড করার জন্য আমাদের নেট কানেকশন থাকা লাগবে। তো আমার এখানে নেট কানেকশন স্লো, এই জন্য একটু সময় নেবে। তো আপনাদের যদি নেট স্পিড ভালো হয় তাহলেই অ্যাড হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, অ্যাড হয়ে গেছে এখানে। ঠিক আছে? তো অ্যাড হয়ে যাওয়ার পর আমি এই অবস্থায় আমি একটু আপডেট দেব। আপডেট দেওয়ার পর আমি পাশে আরেকটা উইন্ডো ওপেন করব। সেই উইন্ডোতে দেখে আসবো আমাদের এই পেজটা ইনক্লুড করার পর আমাদের ওয়েবসাইটের ভিউ কেমন দেখা যাচ্ছে। তো আমি পেজটা কপি করলাম, দেন এই পেজটা পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন আমাদের পেজটা একটু লোড নিচ্ছে। তো এখানে আমরা দেখতে পাবো আমাদের এই পেজটা যে ডিজাইনটা সেটা চলে আসবে খুব সুন্দরভাবে, কিন্তু কিছু প্রবলেম থাকবে। যেমন আমাদের এই পেজটার আমাদের একটা বক্সের ভিতরে লিমিট আছে, তো আমরা এই বক্সের ভিতরে রাখবো না এই পেজটাকে, এই ওয়েবসাইটটাকে। ঠিক আছে? আমরা এটা ফুল উইথ করে দেবো। ফুল উইথ করলে এই পেজটা ভালো দেখা যাবে। এটা মূলত ফুল উইথের জন্যই, কিন্তু আমাদের এখানে কিছু সেটিংয়ের প্রবলেমের কারণে এটা বক্স আকার হয়ে আছে। তো সেই সেটিংটা কিভাবে ঠিক করতে হয় সেটা আমি বলি। তো আমরা চলে আসলাম আবার এডিট পেজে। এডিট পেজ আসার পর দেখেন প্রত্যেকটা সেকশনের 3টা অপশন থাকবে। যেমন প্রথমটা আপনার অ্যাড সেকশন, তারপর এডিট সেকশন, দেন এখানে ডিলেট সেকশন। যদি ডিলেট করতে চান এখানে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। আর আমাদের এখন এডিট করার প্রয়োজন, তাই আমরা মাঝখানের এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন লেফট সাইডে একটা ছোট্ট একটা অপশন চলে আসবে, লেআউট অপশন। তো এই লেআউট অপশনে দেখেন এখানে উইথ অপশন নামে একটা ফুল উইথ দেওয়া আছে, বাট তবুও আমাদের একটা বক্স আকার আসছে। এটা রিজনটা কি? এটা রিজন হলো যে এই সুইচটা দেখতে পাচ্ছেন এখানে নো, এখানে অফ আছে আর নো। তার মানে এখানে অন করে দিলে, সরি নো বলছি, এখানে অন। তো এখানে যদি অন করে দিই তাহলে দেখেন এটা অটোমেটিকলি সুন্দরভাবে ফুল উইথ হয়ে গেছে। তো এটা দেখার জন্য আমরা এই এরর চিহ্নটা আছে, এটা ক্লিক করলে এটা দেখা যাবে। দেখেন এটা ফুল উইথ হয়ে গেছে, কিন্তু আমাদের মেন পেজে এটা বক্স আকারে। তো আমরা এটা ফুল উইথ করলাম কিভাবে? আমাদের যে সুইচ অপশন আছে, আমাদের এখানে এডিট অপশনে ক্লিক করার পর আমরা সুইচ লেআউটের সুইচ অপশন থেকে সুইচ অপশনটি অন করে দিয়েছি। যার ফলে এটা আমাদের
ইয়ে আছে। তো হ্যাঁ এটা নই, সরি আমি তো কোনো অন বলছিলাম, নই। এখানে ইয়েস অ্যান্ড নো, ইয়েস মানে কাজ করবে আর নো মানে কাজ করবে না। তো ডিফল্টভাবে একটা নো থাকে, আপনি ইয়েস করে দেবেন, ঠিক আছে। তো এটা কমপ্লিট। দেন আমরা নিচের সেকশনে চলে আসি। নিচের সেকশনে আসার পর এই সেকশনে আমরা কি করব, এডিট অপশনে এডিটে ক্লিক করব। দেন আমরা লেফট সাইডে আবার লেআউটের সেকশনটা দেখতে পাবো। এখন আমাদের একই সমস্যা এটারও। তো এটা সুইচ অপশন অফ করা, অন করা আছে, অফ করা আছে, এটাকে আমরা অন করে দিলাম, অর্থাৎ নো আছে, এটা ইয়েস করে দিলাম। এবার নিচের সেকশনে যাই। নিচের সেকশনেও কিন্তু একই অবস্থা, দেখেন পাশে দেখা যাচ্ছে এটা বক্স আকারে আছে। তো আমাদের এই সেকশনের এই মেন এডিট অপশন আবার ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম, দেখেন ও এখানে রাইট বাটন যদি না হয়, অনেক সময় হয় না, ঠিক আছে, না হলে রাইট বাটন ধরবেন, ধরার পর এডিট সেকশনে ক্লিক করবেন, দেন এখানে লেআউট সেকশনটি চলে আসবে। আসার পর এটার একই রিজন, তো এই রিজনটা প্রবলেম সলভ করার জন্য আমরা কি করলাম, আবার ইয়েস অপশনটা এনে দিলাম। তারপর নিচের সেকশনে যাই। নিচের সেকশনে দেখেন বক্স আকারে আছে, এটাতে আমরা আবার একই কাজ করলাম, এডিট অপশনে গেলাম, দেন এটাকে ইয়েস করে দিলাম। তারপর আবার চলে আসলাম সোশ্যালাইজ আওয়ার ক্লায়েন্ট অপশন, এটা দরকার নাই, তো এটা দেখি আমরা কি অবস্থা। এডিট অপশনে ক্লিক করলাম, হ্যাঁ এটা সুইচ অপশন থেকে এটাও ফুল উইথ করে দিলাম। দেন আসার পর একদম উইজেট অপশন অর্থাৎ ফুটার অপশনে দেখেন এটাও একই সেম প্রবলেম। তো আমরা এডিট অপশনে ক্লিক করলাম, দেন সুইচ অপশন থেকে এটাকে ইয়েস করে দিলাম। এখন টোটালগুলো করার পর আমরা এটা ফুল দিয়ে আমরা এই পেজে আউটপুটটা দেখতে চাচ্ছি। তো তার জন্য আমরা কি করব, আমরা আপডেট অপশনে সিলেক্ট একটা ক্লিক করব, দেন এটাকে আপডেট করে ফেলবো। আপডেট হয়ে যাওয়ার পর আমরা আবার আমাদের ভিউ অপশন আসলাম। আসার পর এখানে একটা রিলোড দিলাম। তো দেখেন আমাদের এই পেজটি খুব সুন্দরভাবে চলে আসলো। তো তারপর আমরা এই পেজের মধ্যে কিছু প্রবলেম দেখতে পাচ্ছি, যেমন এখানে আইকন মিসিং আছে, যেমন এখানে একটা আইকন হবে, এই সাইডে একটা আইকন হবে। তো এই আইকনগুলো মিসিং আছে। তো এই আইকনগুলো আমরা কিভাবে সলভ করব, মানে সমাধান আনবো সেটা দেখব। তো আমরা আবার এডিট অপশন চলে গেলাম। আসার পর আমরা যে আইকনটা আনতে চাচ্ছি সেই আইকনের এডিট অপশন আছে, সেই আইকনের এডিট অপশনে ক্লিক করব। তো মাউসের কার্সার আমরা এখানে রাখার সাথে সাথে দেখেন একটা বক্স আছে, তো বক্সের এডিট অপশন আছে এখানে, যে এডিট আইকনে ক্লিক করলাম, দেন লেফট সাইডে দেখবেন আইকন অপশনটা চলে আসবে, এখানে চলে এসেছে। তার মানে এখানে আইকনটা আছে, বাট এখানে কোনো একটা প্রবলেমের কারণে হিডেন অবস্থা রয়েছে। তো ক্লিক করার সাথে সাথে আমাদের এটা চলে এসেছে। তো আমরা নিচেই যাই, আমরা নিচের আইকনটাতে এডিট অপশনে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখানে চলে এসেছে। তারপর আবার পাশেরটাতে ক্লিক করি, পাশেরটাতে সরি কি হলো এখানে, একটু আমরা কন্ট্রোল জেড মারি, আন্ডু করি, এটা ব্যাকে চলে আসি। আসার পর এখানে দেখেন আইকনটা চলে গেছে। তো এখানে আইকনটা চলে যাওয়ার ফলে আমরা আরেকটা আইকনটাকে আমরা কি করতে পারি, এখান থেকে এটা ডুপ্লিকেট করতে পারি। তো ডুপ্লিকেট করার জন্য গত পর্বে দেখিয়েছিলাম কীভাবে ডুপ্লিকেট করবেন। তো রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যে ডুপ্লিকেট একটা অপশন আসবে, অর্থাৎ আপনি কন্ট্রোল ডিউ চাপতে পারেন। তো আমি এখানে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে এটা এই পাশে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার ফলে আমাদের আইকনটা এখানে চলে আসবে, কিন্তু আমরা সেম আইকনটা রাখবো না, এটাকে এডিট করবো। দেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে এই যে আইকনটা চলে আসলো, আমি এই যে আইকন লাইব্রেরিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের আইকনটার জন্য আমাদের অনেক লাইব্রেরি একটা লাইব্রেরির মধ্যে অনেক আইকন আসবে। তো সেই আইকন লাইব্রেরি থেকে আমাদের পছন্দনীয় প্রয়োজনীয় আইকনটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো এই যে আইকনের নামটা আপনি এখানে সার্চ দিয়ে বের করতে পারেন। তো আপনাদের অনেক সময় অনেক সাইট হুবহু ক্লোন করতে দিতে পারে ক্লায়েন্টরা। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি সেই আইকনের উপরে ক্লিক করবেন। যেমন আমি এই যে আমার যদি এই আইকনটা প্রয়োজন হয়, তো আমার এই আইকনটার নাম কি আমি তো এক্স্যাক্টলি জানি না, তাই না? তো সেই আইকনটা দেখার জন্য আমরা এই আইকনের উপরে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করব। করার পর পাশে একটা কোডিংয়ের অপশন ওপেন হবে। তো সেই কোডিং অপশন থেকে আমরা আইকনের নামটা দেখে আসতে পারি, ঠিক আছে? অনেক সময় দেখা যায় না, ইমেজ থাকে। তো আমাদের এই আইকনটার নাম কি এক্স্যাক্টলি আমরা এটা দেখি। তো এখানে এই আইকনটার নাম
এখানে একটু আমরা এটাকে একটু বড় করি। তো এখানে আসার পর এই আইকনটা এখানে 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 নামটা নাই, ঠিক আছে। তো ও দেখি, তো এই যে এখানে আইকনটা, এখানে আইকনটার নাম হচ্ছে ফে ডেস্কটপ। তো এখানে ফে ডেস্কটপে আপনি যদি এই নামটা কপি করে, যেমন আমি এই যে সরি এই নামটা কপি করলাম, কপি করার পর ডেস্কটপ নাম আমাদের যেখানে আইকন প্রয়োজন সেখানে আসার পর আমরা এই সার্চ বারে এখানে আমরা সার্চ দিতে পারি নামটা। এই যে আমাদের এই ডেস্কটপ আইকনটা চলে এসেছে। তো এইভাবে আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করে আপনার যে ওয়েবসাইটটি টার্গেট করে আপনি ডিজাইন করতেছেন সেই ওয়েবসাইটের আইকনটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে নামটা দেখে এসে এখানে সেই নামটা কপি করে আইকন বক্সে সার্চ দিলে আপনি কাঙ্ক্ষিত আইকনটা পেয়ে যাবেন। তো আমি এই আইকনটা পেয়ে গেছি, দেন এটাকে ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে সুন্দরভাবে আমাদের সেই কাঙ্ক্ষিত আইকনটা চলে এসেছে এখানে। তারপর আসার পর আমরা এটাকে আপডেট করি। আপডেট করার পর আমরা এখানে এসে একটা সার্চ দিই, রিলোড দেওয়ার পর আমরা দেখতে পাবো যে আমাদের আইকনটা খুব সুন্দরভাবে আইকনগুলো চলে এসেছে। তারপর আমরা যে কাজটা করব, দেখেন এই অপশনটা মানে এখানে একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটাকে কীভাবে রিমুভ করতে হয় আমরা নেক্সট পর্বে দেখব, ঠিক আছে। দেখেন এখানে আইকনগুলো চলে এসেছে সুন্দরভাবে, সব আইকন চলে এসেছে, আমাদের সবগুলো ফুল হয়ে গেছে। আর আমরা এই আইকনটা কীভাবে এই গ্যাপটাকে কীভাবে রিমুভ করতে হয় নেক্সট পর্বে দেখব। তো আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।